ডিভোর্সের ৩ দিন পর আমি জানতে পারি আমি মা হতে চলেছি। তখন আকাশটা যেন আমার মাথার উপর ভেঙে পড়ল। আমার বাড়ি কুমিল্লাতে। আমি নামটা প্রকাশ করতে চাচ্ছি না। আজকে আমি আমার জীবনের এমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা মনে পড়লে এখনো আমার বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। ৩ বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়েছিল। পরিবারের সবাই আমার হাজবেন্ডকে খুব পছন্দ করেছিল। উচ্চ শিক্ষিত, বংশ ভালো, ফ্যামিলিও ভালো। সবকিছু দেখে শুনেই তারা আমার বিয়েটা ঠিক করেছিল। বিয়ে হওয়ার পর শুরুর দিকে আমি খুব সুন্দরই ছিলাম, সবকিছু ভালোই যাচ্ছিল। তখন মনে হয়েছিল এটাই মনে হয় আমার সুখের সংসার। কিন্তু সময়ের সাথে সাথে আমার সবকিছুই বদলে যেতে শুরু করলো। আমার স্বামী আগের মতো আর আমার সাথে কথা বলে না। আমাকে নাকি আগের মতো আর ভালো দেখা যায় না তার কাছে। দিন আমার প্রতি তার আগ্রহটাও কমে যাচ্ছিল। ছোট ছোট বিষয় নিয়ে সে আমার সাথে অনেক ঝগড়া করত। বুঝাবুঝি বাড়তেই থাকলো। অনেক রাত করে বাড়ি ফেরা। আমার সাথে সে আর ঠিক মতো কথা বলতো না। আমি যদি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতাম সে প্রচন্ড রেগে যেত। আমি অনেক চেষ্টা করেছি আমার সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য। নিজের ইচ্ছা, স্বপ্ন, অভিমান সবকিছু চেপে রেখে আমি শুধু ভেবেছি আমার সংসারটা যেন টিকে থাকে। তো একা একজন চাইলে তো সম্পর্ক বেঁচে রাখা যায় না। অবশেষে সেই দিনটি এলো যেদিন আমাকে আদালতে দাঁড়াতে হলো। আদালতে দাঁড়িয়ে আমাদের ডিভোর্সটা হয়ে গেল। ডিভোর্সের কাগজে আমি যখন সই করেছিলাম তখন আমার হাতটা কাঁপছিল। মনে হচ্ছিল শুধু একটা সম্পর্ক নয়, আমার জীবনের আরেকটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে কয়েকটা ঘন্টা আমি নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম। তখন আমার বাবা মা আমাকে অনেক বুঝিয়েছিল। আমার হাত ধরে অনেক কান্নাকাটি করেছিল। আরে আমাদের জন্যই তোর জীবনটা নষ্ট হয়ে গেল। তারপর এভাবে কেটে গেল আমার 3টা দিন। এই সময়টায় আমার শরীরটা কেমন যেন অদ্ভুত লেগেছিল। মাথা ঘোরা, বমি বমি ভাব, দুর্বলতা সবকিছু মিলে আমি ভাবলাম হয়তোবা মানসিক চাপের জন্য আমার এমন হচ্ছে। আমি আমার এক বান্ধবীকে বললাম। সে বলল একবার তুই ডাক্তার দেখিয়ে নে। তারপর ওর জোরাজোরিতে আমি ডক্টরের কাছে গেলাম। তারপর কিছু পরীক্ষা করলেন। রিপোর্ট আসার পর উনি আমার দিকে হেসে বললেন, আপনাকে অভিনন্দন, আপনি তো মা হতে চলেছেন। কথাটা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। মাথার উপর আকাশটা ভেঙে পড়লো। আমার চোখের সামনে সবকিছু কেমন জানি আমি ঝাপসা দেখতে পেয়েছিলাম। মনে হচ্ছিল হয়তোবা আমি ভুল শুনছি। সেই দিন হাসপাতালের করিডোরে বসে আমি অনেকক্ষণ ধরে কেঁদেছিলাম। এই কান্না শুধু দুঃখেরই ছিল না, তার মধ্যে আনন্দেরও ছিল। কারণ আমার এই সন্তানের বাবা এখন আর আমার স্বামী নয়। সে আইনগতভাবে আমাকে ডিভোর্স দিয়েছে। সে এখন আমার সাবেক স্বামী। রাত আমি ঘুমাইতে পারিনি। তো ভেবেছিলাম তাকে কি আমি জানাবো। তখন আমি সিদ্ধান্ত নিলাম তাকে জানানো উচিত। তারপর দিন আমি তাকে ফোন করলাম। সে অনেকক্ষণ পর ফোনটা ধরলো। আমি বললাম তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তখন সে কিছুটা বিরক্ত হয়ে বলল এখন আবার কিসের কথা। আমি তাকে বললাম আমি মা হতে চলেছি। তখন ফোনের ওপাশ থেকে নীরবতা। কয়েক মিনিট পর তারপর সে আমাকে বলল তুমি কি সত্যি বলতেছো। আমি বললাম হ্যাঁ। তখন সে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল আমি তোমার সাথেই দেখা করতে চাই। এই দিন বিকাল বেলা আমরা একটা পার্কে দেখা করি। ডিভোর্সের পর ওকে প্রথম দেখে কেমন যেন আমার বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। সে অনেকক্ষণ ধরে চুপ করেছিল। তারপর বলল আমাদের মধ্যে যা হয়েছে সেটা হয়তোবা হওয়ার উচিত ছিল না। আমি কিছু উত্তর দেইনি, কারণ কিছু ক্ষত এমনই হয়, এগুলো শুধু ক্ষমা চাইলেই মুছে যায় না। সে বলল আমি আমার সন্তানের দায়িত্ব নিতে চাই। আমি বললাম দায়িত্ব নেওয়া আর সম্পর্কের সম্মান করা এক জিনিস নয়। তখন সে মাথা নিচু করে বসে রইল। সেই দিন আমি বুঝলাম মানুষ কখনো কখনো সম্পর্ক হারানোর পর তারপর তার মূল্য বুঝে। পর কোনো কথা না বাড়িয়ে আমি ওখান থেকে চলে আসলাম। যেই দিন সবাই জানতে পারলো আমি ডিভোর্সের পর মা হতে চলেছি, সেই দিন থেকে কেমন জানি আমার জীবনটা আরো কঠিন হতে লাগলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকে আমাকে নানান ধরনের কথা বলতে শুরু করলো। আমি কারো কথায় কান দেই। আমি শুধু একটা কথাই ভাবতাম এই সন্তানটাকে আমাকে পৃথিবীতে নিয়ে আসতে হবে। আর প্রতিদিন অপেক্ষা করতাম সেই মুহূর্তটার জন্য, যেদিন প্রথমবার আমি আমার বুকের মধ্যে জড়িয়ে ধরবো। সত্যি বলতে সেই 9 মাস আমাকে অনেক কিছুই শিখিয়েছে কিভাবে কান্না লুকিয়ে হাসতে হয়, কিভাবে হোঁচট খেয়ে পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে হয়, কিভাবে একজন মা অসম্ভবকেও সম্ভব করে তোলে ওঠে। অবশেষে সেই প্রতিকার দিনটি আমার জীবনে চলে আসলো। দীর্ঘ 9 মাস অপেক্ষা করার
পর আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের মা হলাম। এই দিন প্রথমবার আমার মেয়েকে আমি কোলে নিয়েছিলাম। সেই দিন মনে হয়েছিল আমার জীবনের সব কষ্ট এক নিমেষেই শেষ হয়ে গেল। শুধু তার ছোট্ট মুখটার দিকে তাকিয়েছিলাম। মনে হয়েছিল উপরওয়ালা মনে হয় আমার ভাঙা জীবনটাকে আবারও গড়ে তোলার জন্য ছোট্ট একটা পরীকে পাঠিয়েছে। মেয়ে জন্ম হওয়ার কথা শুনে আমার সাবেক স্বামী হসপিটালে ছুটে এলো। দরজার বাইরে চুপচাপ করে অপেক্ষা করেছিল। যখন নার্স তাকে প্রথমবার কোলে দিল তখন দেখলাম তার চোখে পানি। তখন সে উপলব্ধি করতে পেরেছিল সে কি হারিয়েছে। তার 2 দিন পর আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে দেখতে হাসপাতালে এলেন। আমার সাবেক স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলেছিল, মারে আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি চাইলে আবার নতুন করে তোমার সংসারটা করতে পারো, আমাদের একটা সুযোগ দাও, আমাদের ভুল হয়ে গেছে। তাদের মুখে এই কথাগুলো শুনে না আমার চোখে জল চলে আসলো। কারণ এই কথাগুলো শোনার জন্য একদিন আমি অনেক অপেক্ষা করেছিলাম যদি একবার তারা আমাকে বুঝতো, কিন্তু তারা আমাকে বুঝতে অনেকটা দেরি করে ফেলেছে। তাই কেন জানি না আমি ওদেরকে আর মন থেকে মেনে নিতে পারতেছি না, কারণ আমার যে সময়টা চলে গেছে সেটা আর আমি কখনোই ফিরে পাবো না। এখন আমি একা বেশ ভালো আছি। আজ আমার মেয়ের 2 বছর পূর্ণ হলো। মানে কিছু কিছু নেওয়া সিদ্ধান্ত মানুষকে কষ্ট দেয়, সেই কষ্টই মানুষকে শক্ত হতে শেখায়। যখন আমার মেয়ের হাত ধরে আমি হাঁটি তখন মনে হয় হয়তো আমার সংসারটা টেকেনি, তো আমি আমার জীবনের সব থেকে একটা সুন্দর সম্পর্ক পেয়েছি, একজন সন্তানের সাথে তার মায়ের সম্পর্ক। যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। আপনাদের এই স্টোরিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।